জয় হিন্দ বন্ধুরা, থাম্বনেলে দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা তোমাদের কোন টপিকের হতে চলেছে। বন্ধুরা, অনেক ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু দেখেছো এইবার নাকি গ্রাউন্ড তোমাদের 600 মিটার করে হবে। তার উপর কিন্তু আমি তোমাদের A to Z আপডেট ভিডিও এই ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি। তার কারণ বন্ধুরা, তোমরা কিন্তু অনেক ভিডিও দেখে বিভ্রান্ত হও, ভুল বোঝো, তো সেই কারণে আমি কিন্তু তোমাদের এই ভিডিওটা বানালাম। এবার আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেকগুলো ডাউট ক্লিয়ার করব যে তোমাদের কোন ডেট নাগাদ ফিজিক্যাল হতে পারে, কোন ডেটে তোমাদের পরীক্ষা হবে, সব কিছু ক্লিয়ার করব। তার সাথে সাথে গ্রাউন্ডের যে ব্যাপারটা, অনেকেই বলছে 600 মিটারের গ্রাউন্ড হবে দীর্ঘ 20 বছর পর, তার উপর আমি কিন্তু একদম সত্যতা একদম তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এবার একটাই রিকোয়েস্ট রাখবো, ভিডিওটা শেষ অবধি দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো চলো, যে নোটিফিকেশানটা এই মুহূর্তে ভাইরাল সেখান থেকে আমি শেয়ার করে দিই। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিচ্ছি, অগ্নিবীর আর্মি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পূর্ণ বাংলায় জিকে জিএস ম্যাথ রিজনিং 149 টাকা প্রাইসে। জিডি ট্রেডমেন্ট 10 পাস, ট্রেডমেন্ট 8 পাস, ডাব্লিউএমপির ক্যান্ডিডেটদের জন্য 8100+ কোয়েশ্চেন, 30টা প্র্যাকটিস সেট, 15টা অরিজিনাল পেপার। যদি নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করবে, সম্পূর্ণ বাংলা ভাষায় 149 টাকা পেমেন্ট করে এই সেটটি থেকে 80 থেকে 90+ কিন্তু কোয়েশ্চেন তোমরা কমন পাবে পরীক্ষায়, যেখান থেকে তোমরা কিন্তু অনেক ভালো স্কোর করতে পারবে এবং ফাইনাল সিলেকশন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে নোটিফিকেশানটা, এইটাই কিন্তু তোমাদের এই মুহূর্তে কিন্তু ভাইরাল নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা দেখে, এই পেপার কাটিংটা দেখে অনেক ইউটিউব চ্যানেল ভিডিও বানিয়েছে, যেখানে তোমাদের বলেছে দীর্ঘ 20 বছর পর আর্মিতে কিন্তু বিরাট পরিবর্তন। 400 মিটারের গ্রাউন্ডের জায়গায় এইবার কিন্তু বাড়িয়ে 600 মিটার গ্রাউন্ড হতে চলেছে। তো তার উপর বন্ধুরা আমি এই পুরো নোটিশটা তোমাদের সাথে শেয়ার করব এবং এতে যে কী কথাটা বলা আছে যেটা তোমরা ভুল বুঝে আসছো সেটাও কিন্তু আমি শেয়ার করব। এবার আগের ভিডিওতে অনেক ছেলে কমেন্ট করেছিল যে দাদা তুমি এক্সামের ডেটটা ক্লিয়ার করে বলোনি। আমি বলে দিচ্ছি বন্ধুরা, এই মুহূর্তে এক্সাম ডেটের যতটা আপডেট আসছি, 29শে জুনের মধ্যেই তোমাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে, ঠিক আছে? 29শে জুন 2025 নাগাদ তোমাদের পরীক্ষাটা শুরু হচ্ছে। এটা কিন্তু আমাদের সংবাদ মারফত পেয়েছি, একদম কারেক্ট না, ঠিক আছে? একদম অফিসিয়াল ডেট না। এইবার 29শে জুন ধরেই তোমরা এগোতে পারো। 99% চান্স তোমাদের 29শে জুন থেকে পরীক্ষা হতে পারে, ঠিক আছে? এবং বাকি আপডেট জানতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, ডিসক্রিপশানে লিঙ্ক আছে। কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি যে এয়ারোর পার্টি সেই গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাও। আমি প্রত্যেকটা আপডেট এবং এই পেপার কাটিংটাও সেখানে শেয়ার করব। এখানে বন্ধুরা মূলত বলা আছে सेना के 20 साल के बाद बदला गया ग्राउंड 400 की बजाय 600 मीटर होगा ময়দান, ঠিক আছে? এখানে বন্ধুরা মূলত বলা আছে যে 20 বছর পর তোমাদের কিন্তু গ্রাউন্ডে পরিবর্তন, যেখানে 400 মিটারের ট্রাক হয়েছিল, গ্রাউন্ড হয়েছিল, সেটা কিন্তু 600 মিটার হবে। এবার বন্ধুরা নর্মাল একটা ব্যাপার, 400 মিটার গ্রাউন্ড হলে তোমাকে 4 চক্কর করতে হতো, 1600 মিটার করতে হতো। এবার 600 মিটার হলে 6 দুগুণে 1200 হতে এবং 6 তিনে 1800 হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আড়াই পাক মতো তোমাকে দিতে হবে যদি 600 মিটারের গ্রাউন্ড হয়, একদম এটা স্পষ্ট রয়। এবার বন্ধুরা, এটা কি তোমাদের একটা এয়ারোর ক্ষেত্রে নাকি সব এয়ারোগুলোর ক্ষেত্রে, এটাই কিন্তু মূল সওয়াল। যেহেতু এটা হিন্দি নিউজ মারফত তোমাদের এসেছে, হিন্দি পেপার কাটিং, তার মানে বুঝতে হবে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নয়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের গ্রাউন্ড নয়। এবার এই যে নিউজ পেপারটা রয়েছে এখানে কি বলা আছে, এখানে কিন্তু আগে পুরোটা পড়তে হবে। তুমি হেডলাইন্সটা পড়লে, বাকি ভেতরটা পড়লে না, তাহলে নিউজ পেপারের মধ্যে তুমি কি জানতে পারলে? আগে তো পুরোটা পড়ো ভাই, তাহলেই তো বুঝতে পারবে এখানে কি বলা আছে। তার কারণ ভাই ইউটিউবে সবাই ভিডিও বানাচ্ছে, এবারে ভিতরে কি বলা আছে সেটা বলো ক্যান্ডিডেটকে, না হলে ক্যান্ডিডেটরা বেকার কেন খামোখা প্যানিক হবে? যেটা নর্মাল ব্যাপার সেটা তো সবাইকে জানতে হবে। এবার বন্ধুরা সেটা শেয়ার করার আগে আমি আরেকটা আপডেট শেয়ার করছি, যেটা কিন্তু এবারে ইম্পর্টেন্ট, যেটা ক্যান্ডিডেটদের আমি আগেও ভিডিও বানিয়ে দিয়েছি, আরও ভিডিও বানাবো, এবং অনেকেও কিন্তু এটা জানো না বা জানাটা উচিত। সেটা কি, আগে বন্ধুরা এর আগে অবধি অগ্নিবীর স্কিমের যতদিন বা আগেও যে আর্মি ছিল, আজ অবধি আর্মিতে 5 মিনিট 45 সেকেন্ড অবধি তোমরা কিন্তু টাইম পেতে, যেখানে তোমাদের দুটো গ্রুপ ভাগ ছিল, গ্রুপ 1 5 মিনিট 30 সেকেন্ড এবং গ্রুপ 2 5 মিনিট 45 সেকেন্ড, সোজা কথা। কিন্তু সেটা এবারে পরিবর্তন করে এবারে তোমাদের 4টা গ্রুপ হবে, ঠিক আছে? একদম অফিসিয়ালি, কোনো ফেক না, অফিসিয়ালি তারা কিন্তু লঞ্চ করেছে। ইন্ডিয়ান আর্মি জেনারেল কিন্তু এটা লঞ্চ করেছে, নতুন একটা সিস্টেম, যেখানে তোমাকে 4টা গ্রুপ দেওয়া হবে, ঠিক আছে? ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ এবং ফোর্থ গ্রুপ। যেখানে বন্ধুরা 5 মিনিট 30 সেকেন্ড ফার্স্ট গ্রুপ, 5 মিনিট 45 সেকেন্ড সেকেন্ড গ্রুপ, 6 মিনিট থার্ড গ্রুপ এবং 6 মিনিট 15 সেকেন্ড ফোর্থ গ্রুপ,
সোজা কটা 5 মিনিট 45 সেকেন্ড থেকে 6 মিনিট 15 সেকেন্ড বাড়ানো হয়েছে, যেখানে তোমাদের আরও দুটো গ্রুপ অ্যাড করা হয়েছে। এবার বন্ধুরা ফার্স্ট গ্রুপে যে ঢুকবে সে পাবে 60 নাম্বার, সেকেন্ড গ্রুপে যে ঢুকবে সে পাবে 48 নাম্বার, থার্ড গ্রুপে যে পাবে সে পাবে 30 নাম্বার এবং তারপরে আরেকটু কমবে, ঠিক আছে, তারপরে সামথিং 20 বা 22 এরকম নাম্বার পাবে। এবার বন্ধুরা তুমি ধরে নাও রিটেনে বেশি স্কোর করলে, রিটেনে তোমার 100-র মধ্যে ধরে নাও তুমি 80 তুললে এবং এদিকে তুমি থার্ড গ্রুপ কি সেকেন্ড গ্রুপ করলে, তখন তোমার 100-এর 100% চাকরি কনফার্ম হয়ে গেল। অথবা ধরে নাও তুমি ফিজিক্যালে 100-র 100 নিলে, একদম ফার্স্ট গ্রুপ 60 আর ওদিকে 40 বিম, একদম 100-র 100 নিলে এবং রিটেনে তুমি ধরে নাও 10টা কি 20টা কোয়েশ্চেন সঠিক করে, সেখানেও তুমি 100-এর 100 তুমি চাকরি কনফার্ম। আর কাট অফের ভিডিও আমি তো আগেও দিয়েছি, তোমরা চাইলে আগের ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে, এটা ক্লিয়ার। আশা করি এটার মধ্যে তোমাদের কোনো কারোর ডাউট নেই। এবার বন্ধুরা আগের একটা ভিডিওতে আমার একটা ছেলে কমেন্ট করেছিল, একটা ক্যান্ডিডেট কমেন্ট করেছিল যে দাদা একটা আমি ভ্যাকেন্সির কথা উল্লেখ করেছিলাম, যেখানে আমি বলেছিলাম এবারে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 58,000, ঠিক আছে। এবার বলে দিই বন্ধুরা, এটা কিন্তু কয়েকটা জেডারও মিলিয়ে, অল ইন্ডিয়া নয়, অল ইন্ডিয়া মিলিয়ে 58,000 ফর্ম ফিল আপ হয়েছে। এটা যে বলবে সে কিন্তু ডাফেক বলছে, কারণ বন্ধুরা 58,000 বাস কয়েকটা হাতে গোনা ছেলে অ্যাপ্লিকেশান করলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। অল ইন্ডিয়াতে প্রায় আমাদের 2 লাখ 3 লাখ করে অ্যাপ্লিকেশান হয়, অল ইন্ডিয়া সামথিং আরও বেশি হয়, সেখানে তোমাদের কি করে 58,000 অ্যাপ্লিকেশান হবে। 58,000 আমি তোমাদের যে বলেছিলাম ওটা কয়েকটা জেডারও, আমাদের ধরে নাও কলকাতা জেডারও, তার সাথে সাথে আরও 2-3টে জেডারও মিলিয়ে 58,000 হয়েছিল ফর্ম ফিল আপ, ঠিক আছে, যেটা কিন্তু আমি সংবাদ মারফত জানিয়েছিলাম। তো সেটা কিন্তু হয়েছিল। তো তোমাদের কিন্তু কম্পিটিশানটা বন্ধুরা হাই বেশি হবে না, এবারে একদম যে লো সেটা না। এক একটা এআরওতে বন্ধুরা মিনিমাম 6 থেকে 7,000 অ্যাপ্লিকেশান হয়, এটা কিন্তু তোমরাও জানো আমিও জানি। আমাদের কলকাতা এআরওতেই রয়েছে 6টা এআরও, ঠিক আছে, সেখানে কিন্তু তোমরা 6টা এআরও ইন্টু 6 এবং 7,000 কিন্তু করে দিও, ঠিক আছে। তো 6-36 অর্থাৎ প্রায় কিন্তু 35,000 আমাদের কলকাতা জেলার আন্ডারেই কিন্তু অ্যাপ্লিকেশান হয়েছে। এটা স্বাভাবিক, প্রত্যেক বাড়ি হয়, প্রত্যেক বাড়ির জিডিতেই কেবলমাত্র 5,000-6,000 অ্যাপ্লিকেশান হয় এক একটা এআরও থেকে, ঠিক আছে। এক একটা এআরও থেকে জিডিতেই 5-6,000 উপরে অ্যাপ্লিকেশান হয়। এবার তার মধ্যে সিলেকশান নেয় 600-700 ছেলে, ঠিক আছে, খুব জোর হলে, না হলে 400-500 ছেলে সিলেকশান নেয়, একদম স্বাভাবিক ব্যাপার। এবার বন্ধুরা মূল জিনিসটা আমি শেয়ার করব যে এআরওর জন্য, ঠিক আছে, বানারসি এআরওর জন্য এটা কিন্তু আপডেট যে সেখানকার যে গ্রাউন্ড, বানারসির যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে দীর্ঘ 20 বছরের পর একদম 400 মিটার গ্রাউন্ড থেকে ইসবার 600 মিটার কিয়া জানে কে লিয়ে যোজনা হয়, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু বলা আছে যে দীর্ঘ 20 বছর পর বানারসির যে এআরও, তো সেই এআরওর যে গ্রাউন্ড 400 মিটার সেটা কিন্তু বাড়িয়ে এই বছর 600 মিটার করা হবে। তার কারণ সেখানে গ্রাউন্ড বন্ধুরা বড় আছে, তার সেখানে পসিবল আছে, সেখানে 600 মিটারের গ্রাউন্ড করলে হয়ে যাবে, তার কারণে সেখানে কিন্তু 600 মিটার করা হচ্ছে। তা বলে এটা ভেবো না যে আমাদের কলকাতা জেলার কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি এআরওতে 600 মিটার গ্রাউন্ড হবে, এটা কিন্তু আদৌ না বন্ধুরা। এখানে কিন্তু শুধুমাত্র একটা এআরওর কথা উল্লেখ করা আছে, ঠিক আছে। তাহলে তোমাদের এটাই আমি বললাম যে আমাদের যে কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর, শিলিগুড়ি আছে, এখানে 400 মিটারের গ্রাউন্ড হতো, এখনও তোমাদের 400 মিটারের গ্রাউন্ড হবে। এবার বাকি কিছু যদি ধরে নাও বেনারসি এআরওর সাথে আরও হয়তো কিছু গ্রাউন্ড যেখানে পরিস্থিতি ভালো, বড় গ্রাউন্ড রয়েছে, সেখানে 600 মিটারের গ্রাউন্ড হতে পারে, ঠিক আছে, এটা ক্লিয়ার। আমি তোমাদের কিন্তু প্রত্যেকবারেই 100 করে ছেলে থাকছে, শুধু আর্মিতে না বন্ধুরা, আর্মির ক্ষেত্রেও 100 করে ছেলে ছাড়া হচ্ছে, 100 করে ছেলে ছাড়া হবে। এবার মিনিমাম টাইমের মধ্যে যারা ঢুকবে সবাইকে নিয়ে নেওয়া হবে, সেখানে 40, 45, 50, আর এবার তো তোমাদের টাইম আরও বেশি থাকবে, অর্থাৎ আরও বেশি ক্যান্ডিডেট কিন্তু ঢুকতে পারে। আশা করি ক্লিয়ার, কোনো ডাউট নেই। এবার বন্ধুরা লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা কবে আর ফিজিক্যাল কবে। পরীক্ষা বন্ধুরা বলে দিলাম 29শে জুনের মধ্যে শুরু হচ্ছে, তারপরেই শুরু হয়ে যাচ্ছে। এবং মাঠ বন্ধুরা বলে দিচ্ছি, ফার্স্ট ব্যাচ যদি সেকেন্ড ব্যাচ হয় তাহলে কিন্তু মাঠ কিন্তু দেরি হবে, ঠিক আছে, মিনিমাম ধরে রাখো অক্টোবর নভেম্বরের আগে কিন্তু মাঠ কোনো মতে পসিবল না। কারণ বন্ধুরা তোমাদের পরীক্ষা হবে, রেজাল্ট আসবে, মাঠ ঘোষণা হবে, মাঠ রেডি করতে হবে, একটা মাঠ রেডি করতে টাইম 1 মাস করে লাগে, কি করে এত তাড়াতাড়ি মাঠ হবে, কোনোভাবে পসিবল না বন্ধুরা। মিনিমাম অক্টোবর নভেম্বরের আগে কিন্তু মাঠ হবে না। এবার অক্টোবর নভেম্বরের জায়গায় হয়তো আরও বাড়তে পারে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি, যেমন এবছর তোমাদের হলো কলকাতা এআরও এবং ব্যারাকপুর এআরওতে একদম শেষে মাঠ হলো, জানুয়ারি লাগিয়ে দিল, তো তেমনও কিন্তু হতে পারে। বাকি আপডেট আসলে আমি কিন্তু জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ভিডিওতে। তো এই ভিডিওটা বন্ধুরা এটুকুই মূল বলার ছিল। ভিডিওটা ভালো লাগে থেকে বন্ধুর কাছে শেয়ার করো, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।